আজকে খুব একটা সুন্দর বিষয় তুলে ধরতে ইচ্ছে হচ্ছে, প্রকৃতির সাথে, প্রকৃতির সৌন্দর্যের সাথে, প্রকৃতির ভালোবাসার সাথে। আজকে আমরা আমাদের জীবনে এমন একজন ব্যক্তি নেই যে সমস্যার সাথে জড়িত নেই কোনো না কোনো বিষয়ে। যুগ সমস্যার সমাধানে শ্রী ঠাকুরের আমাদের বাস্তব জীবনে কতটা তিনি সমাধান দিয়েছেন। তিনি একটা জিনিস শিখিয়েছেন, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার বর্ণনা কিভাবে হতে পারে আমি ঠাকুরের বলা মতেই একটু বলার চেষ্টা করব আপনাদের সামনে। যদি শ্রী ঠাকুর দয়া করে কিছু আমাকে দিয়ে তার কথা বলান। আজকের দিনে ভালোবাসি না একটা বাচ্চা শিশু থেকে শুরু করে মৃত্যুর আগ অব্দি বয়স্ক মানুষ যারা কিনা ভালোবাসি না এমন একটি জিনিসকে। সেই জিনিসটি কি জানেন আপনি? বলবো, শুনবেন আপনারা? শুনবেন, বিশ্বাস করবেন? জানেন, আমার থেকে আপনারা বেশি জানেন। সেটা কি বলুন তো? একটা ডিভাইস। আসলে এই ডিভাইস কি? আমাদের এই আধুনিক যুগের আধুনিক সন্তানরা জানে, কিন্তু আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না ডিভাইস কি। ডিভাইস হচ্ছে এমন একটা বিষয় যা কিনা ইলেকট্রনিক্স বিষয়ে কার্যকারী করে থাকে একটা ব্যবহারিক উপাদান, যা হচ্ছে মোবাইল। আচ্ছা বলুন, মোবাইল কে ভালোবাসি না আজকের দিনে? আরে আজকে হেসে সেই কথা বলবো আপনাদের সামনে। বলেন, কে কে আমরা মোবাইলকে ভালোবাসি না? হ্যাঁ, দেখুন মোবাইলকে কিভাবে ব্যবহার করা হয়। আসলে মোবাইলের কার্যকারিতা কি এত কিছু জানার বিষয় আমাদের না, কিন্তু মোবাইল একটা হাতে পেলাম যে ইলেকট্রনিক্স টেপাটেপি করা যায়, কথা বলা যায়, হ্যাঁ, ছবি পাঠানো যায়, ক্যামেরা করা যায়, ওতে অনেক কিছু। এই ফাংশন দিন যাচ্ছে, দিনের পর দিন বাড়ছে, কিন্তু এর মূল কারণগুলো কোথায়? মূল বিষয়গুলো কি? একটা মোবাইল লাগবে, প্রতিদিন প্রতিদিন চার্জ করতে হবে, তারপর রিচার্জ করতে হবে, তারপরে তার ব্যবহার করতে হবে। আর এই রিচার্জ, ব্যবহার সমস্ত কিছুর একজন পরিষেবা দেয়, তার নাম টেলিকম কোম্পানি। সেরকম তাদেরও কিছু ইলেকট্রনিক্স ডিভাইস তাদেরও আছে, যা দিয়ে তারা পরিকল্পিতভাবে সুন্দরভাবে মানুষের জন্য একটা সুন্দর সুন্দর একটা সার্ভিস পরিষেবা দিতে পারে। আর সেই পরিষেবাটা দিয়ে তারা কোটি কোটি টাকা রোজগার করে নিচ্ছে টেলিকম কোম্পানিগুলো। সত্যি বিশ্বাস করুন, এত অপরূপ সৌন্দর্য, এটা হচ্ছে ভালোবাসা। আমি একটু বিষয়ে ফিরে গেলাম, প্রকৃতির ভালোবাসা। আপনারা প্রকৃতির ভালোবাসাটাকে যত কাছে থেকে নেবেন, জীবনকে তত সুন্দর উপভোগ করবেন। জীবনের সত্যি সেই প্রকৃত ভালোবাসাটা তখনই ফুটে ওঠে হৃদয় থেকে, যদি আপনি পরম প্রেমময়, পরম রক্ষাকর্তা পুরুষোত্তমকে ভালোবাসতে, যেমনটা আমরা মোবাইলকে ভালোবাসি। তাহলে দেখুন, মোবাইল একটা ডিভাইস, আর আমাদেরও একটা ডিভাইস আছে। কি বলুন তো? ঠাকুর, গুরুদেব। তার মাধ্যম কি? মোবাইলটা কোথাও থেকে, কোম্পানি থেকে কেনা, অর্থাৎ দীক্ষা নেওয়া। এবার মোবাইলের বিষয়টা দেখুন কি অদ্ভুত, তাই না? প্রত্যেকের জন্য একটা রিলেটেড। হুস ডিভাইস অ্যান্ড দীক্ষা নেওয়া মানে কেনা, মানে সেই ডিভাইসটা নিজের করে নেওয়া, অর্থাৎ গুরুদেবকে বরণ করে নেওয়া। সেই সঙ্গে প্রতিদিন চার্জ করা, অর্থাৎ প্রতিদিন 24 ঘন্টা অন্তর আপনার সেই ব্রহ্মমূর্তি ইষ্টভীতি করা ঠাকুরের বিধান দিয়ে গেলেন। চার্জ হচ্ছে, রিচার্জ নয়। তাহলে দেখুন, এই চার্জিংয়ের মাধ্যম দিয়ে ঠাকুর আমাদের রক্ষা করছেন, অর্থাৎ ইষ্টভীতি করলে আমাদের জীবন বাঁচে, আমাদের জীবন সুন্দর হয়।
প্রকৃতির প্রেমে আমরা জীবনকে সুন্দর মধুময় করে তুলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা প্রভুকে, আমার গুরুদেবকে না দিয়ে খাইনি। এটা হচ্ছে ইষ্টভীতি। চার্জ করা হলো। এবার দেখুন রিচার্জ করতে হয়। রিচার্জ মানে কি? ঠাকুর বললেন যাজন করা। যাজন করা ওই 1 মাস পর পর রিচার্জ করতে হয়। আরে প্রতি 1 মাস অন্তর অন্তর মানুষের কাছে গিয়ে বলুন না যে জয় গুরু। বলুন না ঠাকুর আপনি আমার কাছে টাকা পান তো, আমি টাকাটা এখন দিতে পারছি না, ঠিক আপনার টাকাটা দিয়ে দিব। কিন্তু ঠাকুর বলেছেন এরকম 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 আপনার যেটা ভালো লাগে ঠাকুরের কথাটা তুলে ধরা। এটা হচ্ছে যাজন। যজন হলো, যাজন হলো, ইষ্টভীতি হলো। এবার হলো স্বস্ত্যয়নী সদাচার। স্বস্ত্যয়নী কি? স্বস্ত্যয়নী আর সদাচার। স্বস্ত্যয়নী হলো টেলিকম সার্ভিস প্রোভাইডার, যেটা সার্ভার প্রোভাইড করে, আর সেই সার্ভারের মধ্য দিয়ে আমাদের সার্ভিসটা পাই আমাদের মোবাইলের মাধ্যম দিয়ে। এবার সদাচারটা কি? দেখুন সদাচারটা কত সুন্দরভাবে ঠাকুর বললেন যে সদাচার করা। এক কথায় বললেন, কিন্তু সদাচারের হয় 3টা ধাপ। যে সদাচারের মধ্য দিয়ে আমরা জগতের কি করতে পারি? মঙ্গল কামনা করতে পারি। আমাদের চলনা বলে দেবে আমি মানুষটা কেমন। অর্থাৎ সদাচার, সার্বিকভাবে শারীরিক সদাচার করা, মনের মানসিক সদাচার করা এবং আধ্যাত্মিক সদাচার করা। এই শারীরিক সদাচার, তারপর কি বলা হল? মানসিক সদাচার, অর্থাৎ মনকে সুস্থ রাখা। কি করে মনকে সুস্থ রাখা যায় তার সদাচারিতা আমাদের শিখতে হয়, আমাদের জানতে হয়। আর যেটা হচ্ছে কি আধ্যাত্মিক সদাচার, অর্থাৎ আমাদের সাধন ভজন কেমন হবে, আমরা সাধন ভজন কেমন করব, আমাদের সাধন ভজনে আমরা কিভাবে মানুষের মঙ্গল কামনা করতে পারি। আর এই সদাচারই আমাদের জীবনকে কি করতে পারে? পরিবর্তন করতে পারে। তাই তিনি 5টি স্তম্ভ দিয়ে গেলেন, স্তম্ভ দিয়ে গেলেন, 5টি পিলার দিয়ে গেলেন, 5টি গম্বুজ দিয়ে গেলেন, 5টি ছোট্ট কাজ দিয়ে গেলেন। আমাদের দায়িত্ব পালন করতে বললেন যে জীবনে চলার পথে এই 5টি কাজ কর, তোর লাখো ধান্দা করতে হবে না। আর এই ধান্দার মধ্য দিয়েই তোর একটা ধান্দা হবে, সেই ইষ্ট ধান্দা। আর ইষ্ট ধান্দা হলে প্রকৃতির বুকে তুই এত কিছু ফিরিয়ে দিবি, এত কিছু ফিরিয়ে দিবি, তোকে দিয়ে ঠাকুর কি করাবেন ভাবতেই পারবি না। তাই এই হচ্ছেন তিনি, তার ভালোবাসা। যারা তাকে সত্যিকারে প্রকৃতভাবে ভালোবেসে পৃথিবীর বুকে তাকে নিয়ে চলছেন, তাকে আনন্দ করে, তাকে প্রতিষ্ঠা করার ইচ্ছায় সার্বিক সবার কাছে মঙ্গলের জন্য পৌঁছে যাচ্ছেন, আপনারা সত্যি দয়াময়। আপনাদের এমন জায়গায় তিনি করে রেখেছেন, যারা সত্যিকারে প্রকৃতভাবে করছেন তারা কিন্তু ঠিক বুঝতে পারছেন। যাই হোক, আমার এই ছোট্ট একটা আলোচনা আজকে একটা সুন্দর প্রকৃতির ছায়ায় এসে কেন জানি মনে হলো যে আজকের দিনে আমরা ভালোবাসবো কাকে? আসলে সেই মোবাইলটাকে, না পরম গুরুদেবকে, না সেই পরম পুরুষোত্তমকে, যিনি ধরাধামে যুগের যুগ পুরুষোত্তম হয়ে পৃথিবীর সমস্ত গুরুদের তিনি শ্রদ্ধা জ্ঞাপন করার পদ্ধতিকে মাথায় নিয়ে কি করে করতে হয়, প্রতিটি মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, প্রতিটি মানুষের কাছে গিয়ে বিপদের সময় কি করে পাশে দাঁড়াতে হয়, আমাদের ফুটিয়ে তোলা উচিত। হয়তো আমি পারি না, এটা আমার সত্যি কথা, কিন্তু যিনি করছেন তিনি আর কেউ নন, বর্তমান আচার্যদেব। তিনি প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে দেওঘরের মাটিতে বসে আছে। তিনি প্রতিনিয়ত সকলের কাছে বিলিয়ে দিচ্ছেন বিনা স্বার্থে, বিনা অজুহাতে। এতটাই তিনি প্রেমময় যে পাপী তাপী থেকে শুরু করে কেউ যদি তার কাছে যায়, কেউ তখন তাকে ফিরে আসবে না, তার কাছ থেকে ফিরে আসবে না। তাহলে এই প্রেমময়কে আমরা ছেড়ে এই অন্ধকার জগতের মধ্যে কেন থাকবো? তাই গুরু ধরা মানে হচ্ছে, গু মানে হচ্ছে অন্ধকার, রু বলতে হচ্ছে আলোর দিকে ধাবিত হওয়া। অর্থাৎ এই যে গুরু, যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, তাকে ভুলে যদি আমি জগতের অন্ধকারে ডুবে থাকি, এর জন্য দায়ী তিনি নন,
পুরুষোত্তম নন, শ্রী শ্রী ঠাকুর নন, ভগবান নন, ঈশ্বর নন, কোনো দেবতা নন। কারণ তিনি রক্ষা করার জন্য প্রতিটি মুহূর্তে এসেছেন। আমি বুঝিনি, ধরা দেইনি। তিনি ধরতে চেয়েছেন কিন্তু আমি ধরা দেইনি। তাই জগতের সকলের কাছে প্রার্থনা রইল, তিনি দান দিন দয়াময়। তিনি ভিক্ষা চাইছেন, মানুষ ভিক্ষা, মানুষ ভিক্ষা, মানুষ ভিক্ষা। আর এই ভিক্ষার মধ্য দিয়ে তিনি সকলের কাছে ধরা দিতে চাইছেন। আমরা বোকারা যদি না ধরি, এর জন্য আমরা যেন পরবর্তীতে কাউকে না বলি যে হে ঈশ্বর, আমি প্রচন্ড ভুল করেছি, আমাকে তুমি কেন একবারের জন্যও বলেনি। তাই তো তিনি বার ইষ্ট নির্দেশ, দীক্ষা দিবস, হ্যাঁ, আজকের দিনে ডিপি ওয়ার্কের কার্য তিনি করে চলছেন। এই দিন দয়াময় ডাকছে ওরে, আয় রে ছুটে আয় পৃথিবীর বুকে, তাকে প্রতিষ্ঠাতা করে জীবনের সকল চাওয়া পূর্ণ করবি। আয় ছুটে আয়, আয় ছুটে আয়। সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।